সরাসরি সংঘাতের পর ভারত পাকিস্তানের কথার লড়াই যেন থামছেই না। কাশ্মীর ইস্যুতে ফের কঠোর বার্তা দিলেন পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। স্পষ্ট ভাষায় ভারতকে জানিয়ে দিলেন, পাকিস্তান কখনোই কাশ্মীরকে ভুলে যাবে না। শুক্রবার ইসলামাবাদে বিশ্ববিদ্যালয় উপাচার্য, অধ্যক্ষ এবং জ্যেষ্ঠ শিক্ষকদের সাথে আয়োজিত এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। কাশ্মীরকে এখনও একটি আন্তর্জাতিক ইস্যু মনে করে পাকিস্তান, যেখানে দিল্লির আধিপত্যবাদ কিংবা নিয়ন্ত্রণ কখনোই মেনে নেবে না ইসলামাবাদ। সাফ হুঁশিয়ারি ফিল্ড মার্শাল আসিম মুনিরের। পাক সেনাপ্রধানের দাবি, কাশ্মীর ইস্যুকে চাপা দিতে ব্যর্থ হয়েছে মোদী সরকার, আর তাই তো কাশ্মীর নিয়ে সমঝোতা কিংবা কোনো চুক্তির প্রশ্নই উঠছে না। অনুষ্ঠানে জাতীয় সংকটের বিষয়টি তুলে ধরে সেনাপ্রধান আরও বলেন, পাকিস্তানের ন্যায়সঙ্গত লক্ষ্যে সবসময় ঐশ্বরিক সহায়তা ছিল, আছে এবং থাকবে। অবশ্য এখানেই ক্ষান্ত যাননি পাকিস্তানের সশস্ত্র বাহিনীর প্রধান। জানিয়েছেন, সিন্ধু অববাহিকার পানি পাকিস্তানের রেড লাইন, যা নিয়ে কোনো আপোষ হবে না। তিনি বলেন, যখন কোনো জাতি লোহার দেয়ালের মতো ঐক্যবদ্ধ হয়, তখন তাদের কেউই পরাজিত করতে পারে না। পাকিস্তানি ভূখণ্ডে বিচ্ছিন্নতাবাদী তৎপরতার বিষয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেন আসিম মুনির। ভারতের অভ্যন্তরীণ অস্থিরতার প্রসঙ্গ তুলে ধরে তিনি দাবি করেন, বেলুচিস্তানে তৎপর সন্ত্রাসীদের কেউই প্রকৃত বালুচ নয়, বরং এসব সন্ত্রাসী ভারতের মদতপুষ্ট, যাদের সাথে স্থানীয় জনগণের কোনো সম্পর্ক নেই। আন্তর্জাতিক পরিসরে ভারতের এই কর্মকাণ্ড তুলে ধরবে ইসলামাবাদ, এটা বলেও জানান সেনাপ্রধান। অবশ্য কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের কড়া এই বার্তা ভারত পাকিস্তান সম্পর্ককে আরও উত্তপ্ত করে তুলতে পারে বলে মত দিয়েছেন বিশ্লেষকরা। ভারত নিয়ন্ত্রিত পেহেলগামে সন্ত্রাসী হামলা ঘিরে সম্প্রতি নজিরবিহীন উত্তেজনা ছড়ায় পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীর মাঝে। দুই দেশে একে অন্যের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে, স্থগিত করে 6 দশক পুরনো সিন্ধুর পানি বন্টন সংক্রান্ত চুক্তি, এমনকি বন্ধ করে দেয় একে অন্যের আকাশসীমাও। এক পর্যায়ে সেটি গড়ায় মাঠের লড়াইয়ে, ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় দুই পক্ষই। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় মিল হয় দেশ দুইটির, কার্যকর হয় সাময়িক যুদ্ধবিরতি। কিন্তু এক মুহূর্তের জন্য থামেনি কথার লড়াই, অব্যাহত রয়েছে একে অন্যের বিরুদ্ধে অভিযোগ। কখনো মোদী, কখনো শেহবাজ, কখনো অমিত শাহ, তো কখনো আবার খাজা আসিফ। পাল্টাপাল্টি বাকযুদ্ধের মধ্য দিয়ে আবারও সর্বাত্মক যুদ্ধে জড়ানোর শঙ্কা দেখা দিয়েছে দুই দেশের মধ্যে। তবে সব ছাপিয়ে শান্তিপূর্ণ এবং কূটনৈতিক পথে দুই প্রতিবেশীকে সংযত আচরণ করার আহ্বান জানিয়েছে দেশগুলো। তারা হলে পারমাণবিক শক্তিধর দেশদ্বয়ের এই সংঘাত বয়ে আনতে পারে মারাত্মক বিপর্যয়।